বাড়ি তৈরির কাজে দূরে থাকতে প্রভাবশালীদের নির্দেশ নবান্নের। এবং এর সঙ্গে রয়েছে আরও একটি বড় আপডেট। বর্ষ শেষে সবার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি টাকা পেয়েছেন তো? না পেলে কি করবেন আসুন দেখে নেওয়া যাক। এবং এর সঙ্গে রয়েছে আরও একটি আপডেট। নতুন বছরে পেনশনধারীদের জন্য সুখবর। জানুয়ারি 2025 থেকে কার্যকর হবে 4টি বড় পরিবর্তন। অপরদিকে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য দুর্দান্ত পদক্ষেপ নবান্নর। এখন আর নথিভুক্ত করতে হবে না নাম। এবং এর সঙ্গে রয়েছে আরও একটি বড় আপডেট, যেখানে জানানো হচ্ছে যে 1 জানুয়ারি 2025 থেকে রেশন কার্ডের প্রয়োজন হবে না। কার্ড ছাড়াই মিলবে রেশন। জানুন নিয়ম, কিভাবে পাবেন আপনি রেশন। এবং আবহাওয়া নিয়ে উঠেছে আরও একটি বড় আপডেট, যেখানে জানানো হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আটকে গেল শীত। ডিসেম্বরে ঊর্ধ্বমুখী পারদ, বড়দিনে কি বাড়বে গরম, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং বাধ্যতামূলক লাইসেন্স, এবারে টোটোর দাদাগিরি বন্ধ। নয়া নীতি আনছে পশ্চিমবঙ্গ সরকার। আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে পাশাপাশি ভিডিওটিতে প্রচুর পরিমাণে শেয়ার করবে। মানুষের স্বার্থে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে প্রকল্পগুলি চালিয়ে যাওয়ার জন্য বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। যারা প্রথম কিস্তির প্রতি উপভোক্তা পাবেন 60,000 টাকা। পরবর্তী কিস্তিতে বাড়ি নির্মাণ কাজ শুরু হলে সাধারণ মানুষ পাবেন। রাজ্য সরকারের প্রতি উপভোক্তাকে সব মিলিয়ে মোট 1,20,000 টাকা প্রদান করবে। আর প্রাথমিক পর্যায়ে প্রায় 11 লক্ষ উপভোক্তাকে এই আবাস যোজনার প্রকল্পের আওতায় আনা হয়েছে। নতুন বছর 2025 সালে পেনশনধারীদের জন্য সুখবর নিয়ে আসছে। সরকার পেনশন প্রাপকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন করেছে, যা জানুয়ারি 2025 থেকে কার্যকর হবে। এই পরিবর্তনগুলি পেনশনধারীদের জীবন সহজরত এবং তাদের আর্থিক অবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে করা হয়েছে। জানানো হয়েছে নতুন নিয়মগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো পেনশন রাশিতে বৃদ্ধি। সরকার পেনশনধারীদের মূল পেনশন 5% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই বৃদ্ধি মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রায় বাড়তি খরচের বিষয়টি মাথায় রেখে করা হয়েছে। এই বৃদ্ধির ফলে পেনশনধারীরা তাদের দৈনন্দিন খরচ মেটাতে সাহায্য পাবেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সক্ষম হবেন। নবান্ন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত মহিলাদের নাম সরাসরি পৌঁছে যাবে বার্ধক্য ভাতার তালিকায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। বার্ধক্য ভাতা মহিলার বয়স হতে হবে 60 বছর বা তার বেশি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী মহিলাদের বয়স 60 বছরের বেশি হলে আর তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত মহিলার বয়স যখন 60 বছর হতে যাবে তখন সরাসরি নাম চলে যাবে বার্ধক্য ভাতার খাতে। আলাদা করে আবেদন করতে হবে না। ভারত সরকার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে যা দেশের কোটি কোটি মানুষের উপর প্রভাব ফেলবে। 1 জানুয়ারি 2025 থেকে রেশন কার্ডের শারীরিক কপি দরকার হবে না। এর পরিবর্তে উপভোগীদের কোনো কার্ড ছাড়াই তাদের রেশন পাওয়ার অনুমতি দেওয়া হবে। এই নতুন নিয়মটি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে আরও দক্ষ, স্বচ্ছ এবং ব্যবহারকারীর বান্ধব হিসাবে ডিজাইন করা হয়েছে। অপরদিকে রয়েছে বৃষ্টির পরেও তাপমাত্রা সামান্য নামলেও আবার ঊর্ধ্বমুখী হবে পারদ। বড়দিনেও কি জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই? আজ রবিবার ও শুক্রবার পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। গভীর নিম্নচাপ সমুদ্রে ক্রমশ শক্তি হারাবে। খুব ধীরে ধীরে এটি শক্তি হারাবে এবং অভিমুখ থাকবে পূর্ব ও উত্তর পূর্ব দিকে। রবিবার 22 ডিসেম্বর এবং শুক্রবার 27 ডিসেম্বর উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। টোটো নিয়ে যানজটের সমস্যা নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটো দাপাদাপিতে একাধিক দুর্ঘটনা ঘটেছে বহুবার। এই নিয়ে 3 চাকার যান নিয়ে কড়াকড়ি রাজ্য সরকার। টোটো চালকদের জন্য এবার সুনির্দিষ্ট নীতি তৈরি করা হবে, এমনটাই পরিকল্পনা করছে রাজ্যের পরিবহন দপ্তর। জানা যাচ্ছে যে টোটো চালকদের লাইসেন্স এবং টোটোর রেজিস্ট্রেশন চালু করা হবে। ব্যস্ত সময়ে শহর থেকে জেলায় জেলায় টোটো চলাচল নিয়ে অভিযোগ জমা পড়েছিল পরিবহন দপ্তরে। সেই অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে পরিবহন দপ্তর। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।